দেখুন কত উপরে আছে, অনেক উপরে। এই দুর্দান্ত এখন স্নান করছে। আর এই যে ওয়াটারফলস দেখুন, ওয়াটারফলস। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই আশা করি ভালো আছেন। বন্ধু বান্ধব ও ফ্যামিলিকে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আমাদের পাশের রাজ্য তথা সেই উড়িষ্যাতে। আমরা ঘুরব শিমলিপাল। এই ময়ূরভঞ্জ জেলার মধ্যে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে রয়েছে পলপলা নদী ও লুলুংয়ের সৌন্দর্য। আমরা স্করপিওতে ঘুরে বেড়াবো শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট। তাছাড়া রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। শিমলিপাল অভয়ারণ্যের দক্ষিণ সার্কিট দেবকুণ্ড ওয়াটারফলস, দুর্দান্ত তার সৌন্দর্য। এখান দিয়ে আমরা চলে আসব সুন্দর একটি রিসোর্টে, একদম গ্রাম্য প্রকৃতি, সাঁওতালি বাড়ির মতো। পুরো জঙ্গলের এলাকার মধ্যে রয়েছে এই সুন্দর রিসোর্টটি। নামটি হলো সীতাকুণ্ড ফরেস্ট রিসোর্ট। বন্ধুদের সাথে হই হুল্লোড়, সাথে জমিয়ে খাওয়া দাওয়া। শাল পাতায় পোড়া কিন্তু মাংসের আইটেম চলছে। দেখুন শাল পাতায় কিভাবে পোড়া হয় মাংস। গনগনে আগুনের মধ্যে এটা পোড়ানো হয়েছিল। আর এর ভিতরেই রয়েছে প্রায় 9-10 পিস মাংস। তো এখানে দেখুন, আর দেশি চিকেন আমরা কিন্তু নিয়েছি, অর্ডার করেছিলাম এই যে এখান থেকে। আর এতে কিন্তু ডাল রাখা আছে, এতে ভাত রাখা আছে, আর স্যালাড রয়েছে, পাঁপড় টাপড় সব কিছু মিলে। আর এই যখন পুরো খাওয়া দাওয়া চলছে। তো এই যে দিদি সার্ভ করছেন, এটা কিন্তু বেশ সুন্দর লাগে। এখন গরমের দিন, তো গরমের দিনের জন্য কিন্তু দারুণ লাগে এটা। এই যে দেখুন পাথর বিছানো কিন্তু রাস্তা। আরিয়ান উঠে গেল উপরে। এই যে রাস্তা সোজা একদম চলে গেছে উপরের দিকে। গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু এখন পৌঁছে গেছি বারিপদাতে। দেখতেই পাচ্ছেন এই যে স্করপিও নিয়ে। আর এখানে সেই দেখতে পাচ্ছেন যে আগের যে জুটি ছিল সেই জুটি একই সাথে কিন্তু আবারও যাচ্ছি। সেই পুরুলিয়াতে দেখা হয়েছিল। আছে এই যে পাপাই, এই যে সাথে আছে সৌভিক, আছে এদিকে অভিষেক আছে। সবাই মিলে এখন আমরা বেরিয়ে যাব। তো সবাই চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এই সমস্ত বন্ধুরা আছে, এদেরকে নিয়েই কিন্তু। আর ওরা এসছে কিন্তু এই যে বাসটা, এই যে দাস বাস রয়েছে, কলকাতা থেকে ওরা এসছে। একদম ভোর ভোর ওরা নেমেছে, এই ভোর ভোর নেমেই। আর আমি যে গাড়ি নিয়ে এসেছি, এই গাড়ি করে সোজা একদম এটা বালেশ্বর গোলায়, সোজা বালেশ্বরের দিকে চলে গেছে। আর মেন টাউনটা রয়েছে এইদিকে, এই সোজা রাস্তাটা, এটা মেন টাউনটা চলে গেছে। আর আমরা এখান থেকে আমরা ডান দিকে ঘুরে পড়বো। এই যে গোলায়ের থেকে আমরা ডান দিকে ঘুরে পড়লাম, সোজা এই রাস্তাতে চলে গেছে কিন্তু শিমলিপাল, দেবকুণ্ড, সীতাকুণ্ড ওয়াটারফলস এইদিকে সমস্ত। সামনের এটা হচ্ছে বুড়িবালাম নদী, এখন পুরো শুকনো দেখতে পাচ্ছেন, এখন জল কিন্তু একদমই নেই। আর এই যে ব্রিজ, এই ব্রিজ পেরিয়েই আমরা এখন যাব দেবকুণ্ডের দিকে। সামনের এই চক থেকে ডান দিকে চলে গেছে, এটা লুলুংয়ের দিকে চলে গেছে, লুলুং এবং পিঠাভাটা রেঞ্জের দিকে। আর আমরা যাচ্ছি এই সোজা এই পথ ধরে, এটা উদলা রোড, এই পথে কিন্তু দেবকুণ্ড ওয়াটারফলস। আমরা এখন এখান থেকে ঢুকে পড়বো ডান দিকে। এখানে সাইনবোর্ড দেওয়া আছে দেখুন, 21 কিলোমিটার এখান থেকে দেবকুণ্ড ওয়াটারফলস। আর সোজা চলে গেল এটা উদলা স্বামী বৃক্ষর দিকে, এই সোজা রাস্তা। দেবকুণ্ড যাওয়ার ফরেস্ট গেট, এখানে চেক গেট, এখানে তৈরি চলছে, গেট চলছে। আর এখানে আমাদের এন্ট্রি নিতে হবে। ঠিক আছে, আমরা এখন এসে পৌঁছালাম। এটা কিন্তু শিমলিপাল টাইগার রিজার্ভের এই একটা অংশ, যেটা কিনা বলে দেবকুণ্ড ফরেস্ট বা দেবকুণ্ড ওয়াটারফলস। আর এখানেই রয়েছে পার্কিং। তো আমরা এখন পার্কিং, এখন আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। আর সবাই এই যে ভিডিও করতে সবাই ব্যস্ত। মোটামুটি এখান থেকে সামান্য একটু হাঁটা পথ, একটু হেঁটে গেলেই ধরুন ওই 1-1.5 কিলোমিটার মতো একটু হেঁটে গেলেই তারপরেই আমরা ওয়াটারফলসটা আমরা পেয়ে যাব। দেবকুণ্ড, এটা দেবকুণ্ড ওয়াটারফলস। সামনে রয়েছে এই যে গেট রয়েছে, এই গেট পেরিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে প্রজাপতির দেশ। এখানে কিন্তু প্রচুর প্রজাপতি আছে, প্রচুর প্রজাপতি এখানে থাকে। বিভিন্ন ধরনের কয়েকশো প্রকার প্রজাপতি কিন্তু এখানে পাওয়া যায়। সব চারিদিকে কিন্তু উড়ে বেড়াচ্ছে দেখুন। আর এই নদীটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে নদীটা ওই দেবকুণ্ড ওয়াটারফলস থেকে এসেছে, সোজা এই পথ ধরে কিন্তু এসেছে। সুন্দর জায়গাটা দেখুন। আর ওদিকে পুরো পাখি পুরো ডেকে চলেছে ওদিকে। এই যে আমাদের সবাই কিন্তু আসছে এখন।
আর এখান থেকে ওই 1 কিলোমিটার মতো হাঁটা পথ, 1 কিলোমিটার। আর পাপাইটা মনে থেকে গেছে কোন দিকে, প্রচুর বুনো হাতি আছে, প্রচুর বুনো হাতি আছে। ওই যে দেখুন, ওই যে আওয়াজ হচ্ছে, পুরো আওয়াজ হচ্ছে। এই জাস্ট এই নদীটার ওপারে কিন্তু বুনো হাতি আছে। এই দেখুন, হাতি কিন্তু পুরো পটি করেছে, বুঝতেই পারছেন। এই জাস্ট সদ্য কিন্তু এটা পটি, কিন্তু এই জাস্ট কিছুক্ষণ আগে পেরিয়েছে, কিন্তু বুঝতেই পারছেন কত ডেঞ্জারাস জায়গা কিন্তু এটা। তবে দেখে শুনে সবাই আসবেন, তো দুপুরের দিকে আসবেন, বিকেলের দিকে আসবেন না। আর আওয়াজটা কিন্তু জাস্ট এই নদীটার ওপারটাই হচ্ছে, এই দিকটাই সম্ভবত হাতিটা আছে, বুনো হাতিটা আছে। এই দেবকুণ্ড যাওয়ার পথেই কিন্তু দেখুন বিভিন্ন রক কার্ভিং কিন্তু আর্ট রয়েছে। এটা একটু কচ্ছপের টাইপের রয়েছে, আর এইটা দেখুন সেই বড় শামুকের টাইপের শামুক রয়েছে। আর এটা ষাঁড়ের মুখ, এই যে দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের কিন্তু এখানে রক কার্ভিং আছে বিভিন্ন রাস্তার ধারে ধারে। এখানে দেখুন কুমিরের মাথা। এই যে দেবকুণ্ড যাওয়ার আগেই এখানেই রয়েছে দেখুন এই নদীটা, যেটা আমরা একটা পেরিয়ে আসলাম একবার, সোজা এই নদীটা। আর আমরা যাব ঠিক এই পথ ধরে, একটু উঁচুতে একটু যেতে হবে। আর সোজা এই নদীটা চলে গেছে সোজা এইদিকে। আর উপরের দিকে দেখুন অনেকটাই উঁচু পাহাড়গুলো, পাহাড়ি পাথর রয়েছে। সামনের এই পথ, এটাই কিন্তু দেবকুণ্ড ওয়াটারফলস। দেখুন দুর্দান্ত জায়গা, দারুণ জায়গা। দেখুন এই সামনেই ওয়াটারফলস। তো এখন চলে আসলাম, এটা দেবকুণ্ড যে ওয়াটারফলস রয়েছে সেই ওয়াটারফলসের একদম কাছেই। তো আরিয়ান এখন স্নান করবে নাকি, স্নান হবে। তো ওখানে জামা টামা খুলে নিয়েছে, এখানে যে কুণ্ড যে রয়েছে এই কুণ্ডের মধ্যে এখন স্নান করবে। তো ওইটা দিয়ে রাস্তা যা, ওইটা দিয়ে যা। তো দারুণ জায়গাটা, এখানে স্নান করার জন্য আদর্শ। কিন্তু সামনে ঠিক ওই জায়গাতে সবাই স্নান করছে, ওখানে স্নান করবে এখন আরিয়ান। আর প্রজাপতি দেখুন, মানে শয়ে শয়ে হাজার হাজার প্রজাপতি ঘুরছে দেখুন, প্রচুর প্রজাপতি ভাই, প্রচুর প্রজাপতি। দেবকুণ্ড ওয়াটারফলসে এখন স্নান চলছে, আরিয়ান এখন নেমে যাচ্ছে। তো ভেতরে আছে পাপাই, সৌভিক, সুশোভন আছে। হ্যাঁ, তো দারুণ দেখুন, দারুণ, অসাধারণ সুন্দর। দেখুন অসাধারণ সুন্দর ওয়াটারফলস। হ্যাভি এনজয়, বাহ দারুণ দারুণ। তো দেখতেই পাচ্ছেন এইসব স্নানের মজা সবাই নিচ্ছে দেবকুণ্ড ওয়াটারফলসে। দেখুন এই দুর্দান্ত এখন স্নান করছে। আর এই যে ওয়াটারফলস দেখুন, ওয়াটারফলস। ওই দেখুন উপরে, ওই দেখুন এই যে হাত নাড়ছে দেখুন, এই যে ওই দেখুন কত উপরে আছে, অনেক উপরে। চারিদিকে প্রকৃতি, পাহাড়ি প্রকৃতি, পাহাড়ি ঝর্ণা, সামনে দেবকুণ্ড, এটাই কুণ্ড। আর ও যে উঁচু দেখুন পাহাড়। এই মন্দিরে যদি যেতে হয় তাহলে তোমাদের এই উপর দিয়ে যেতে হবে ওই মন্দিরে। পাগলাগুলো সব। দেবকুণ্ড ওয়াটারফলস শিমলিপাল সার্কিটের মধ্যে রয়েছে প্রচুর এই ধরনের ওয়াটারফলস। তার মধ্যেই দক্ষিণ সার্কিটে অবস্থিত এই দেবকুণ্ড ওয়াটারফলস। আর উপরে রয়েছে ওটাই অম্বিকা মাতা মন্দির। দেবকুণ্ড দর্শন শেষে এখন আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাবো এখন রিসর্ট একটা, যাবো সুন্দর একটা রিসর্ট। আর সেখানেই কিন্তু আজকে আমরা থাকবো।
আর আজকে সারা রাত সেখানে দারুণ আড্ডা হবে, খুব সুন্দর সেই রিসর্ট। তো চলুন সেই রিসর্টেরও ছবি, ভিডিও এবং রাত্রের নাইট ফুটেজ আমি দেখিয়ে দেবো। সত্যি কথা বলতে আমার ভয় লাগছিল, একা একা যাচ্ছিলাম, কেউ নেই। বাঙালি ইউটিউবার গ্রুপ, বাঙালি ইউটিউবার গ্রুপ। পুরো নির্জন রাস্তা দেখুন, লোকজন কিন্তু কেউ নেই, আমরাই শুধু যাচ্ছি। আর এই যে দেখুন পাহাড়টা দেখুন, আর উপরের দিকে কিন্তু বনমোরগ প্রচুর ডাকছে, বনমোরগ কিন্তু প্রচুর আছে এখানে। আর তাছাড়া বিভিন্ন পাখি রয়েছে। আর এই রাস্তা ধরে আমরা আসলাম। এই সব হনুমান দেখুন, এই যে ভাঙা বাথরুমে, এই যে ভাঙা বাথরুমের থেকে ছুটছিল। এখন আমাদের দেবকুণ্ড দেখা শেষ, সোজা একদম বেরিয়ে পড়বো একদম রিসোর্টের পথে। আর রিসোর্টটা আপনাদের সুন্দরভাবে দেখাবো। এটা কে, প্রদীপ নাকি? একদম। আচ্ছা ঠিক আছে, তো সবাই যে বসে গেছি। চলে এসেছি কিন্তু আমরা একটা রিসর্টে, ঠিক সিমলিপাল যাওয়ার আগেই। যে জাস্ট পিঠাবাটা রয়েছে সিমলিপাল যে মেন করিডোর, সেই মেন করিডোরের একদম কাছেই রয়েছে সীতাকুণ্ড জঙ্গল রিসর্ট। তো এই জঙ্গল রিসর্টে এসে পৌঁছে গেছি, আমাদের গাড়ি এখানে পার্কিংয়ে রেখে দিয়েছি। তো জায়গাটা একটু আমি দেখিয়ে দিই কেমন লাগছে এই জায়গাটা। এই যে আমাদের পার্কিং, এবং এই সরাসরি সামনের দিকে দেখতে পাচ্ছি, জাস্ট দেখতে কিন্তু সাঁওতালি বাড়ির মতো, খুব সুন্দর দেখুন, একদম সাঁওতালি যে টাইপের বাড়িগুলো যেভাবে হয় ঠিক সেই মতো করে তৈরি করা। আর ঠিক সামনেই রয়েছে এখানে চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, এদিকেও রয়েছে চেয়ার টেবিল। আর দেখতে পাচ্ছি ওটা কিন্তু জলের ট্যাঙ্ক। আর এটাও একটা দেখুন, বেশ পাথর দিয়ে খুব সুন্দর একটা মডেল একটা তৈরি করা হয়েছে। এখানে বেসিন দেখতে পাচ্ছি, আর এদিকে একটা কমন টয়লেট দেখতে পাচ্ছি। আর এইদিকে হচ্ছে রুম, এটা হচ্ছে নন এসি রুম। এটা তো নন এসি রুমটা আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে নন এসি রুম। আর ভেতরে কিন্তু দেখুন একটা গাছ দেখতে পাচ্ছি, পুরো গাছের মতো। এই হচ্ছে বেড, এখানে কিন্তু 4 জন কিন্তু সুন্দর ঘুমাতে পারবেন। এই যে বেড, আর পিছনে জানালা রয়েছে দেখতে পাচ্ছি। আর জানালাতে কিন্তু নেট দেওয়া রয়েছে, কারণ এখানে মশা মাছি যাতে না আসে। স্লাইডার সিস্টেম কাঁচ রয়েছে, এখানে ফ্যান রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, আর আয়না, বেসিন, পুরো সাদা কিন্তু এদিকটা। আর এইটা হচ্ছে ওয়াশরুম, একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে কমোড সিস্টেম রয়েছে, সব কিছুই মোটামুটি ঠিকঠাক মতোই, বাকেট টাকেট সব কিছুই রয়েছে। আর এরা সব জিনিসপত্র সব রেখে দিয়েছে। এখানে এরা 5 জন এরা থাকবে, এই দুটো রুমে এরা নিয়েছে। আর ঠিক তার কাছেই রয়েছে আরেকটি রুম, এই হচ্ছে আরেকটি রুম। এখানেও কিন্তু 4 জন মতো, 4 থেকে 3 জন কিন্তু ঘুমাতে পারবে। এখানেও সেম একদম ফ্যান ট্যান দেওয়া। এদিকে জানালা, বেশ বড় জানালা কিন্তু। আর পিছনের দিকে কিন্তু এখান থেকে জঙ্গলটা দারুণভাবে উপভোগ করতে পারবেন রাত্রেবেলা। ঝিঁঝি পোকার ডাক অসাধারণ সুন্দর। এই রুম থেকে দেখুন বেরালেই দেখতে পাচ্ছেন এখানের ভিউটা দেখুন, বেশ বড় বড় শালের গাছ। কারণ এটা সিমলিপাল, যেহেতু সিমলিপালের কাছেই, পুরো সিমলিপাল জঙ্গলের মধ্যেই। ওইদিকে দেখতে পাচ্ছি একটা দোলনা আছে, প্রদীপ ওখানে উঠে গেছে। আর ঠিক সামনেই এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ট্রি হাউস হবে। এই 3-4টা গাছকে দিয়ে উপরে কিন্তু ট্রি হাউস হবে। বেশ দারুণ জায়গাটা।
সীতাকুণ্ড ফরেস্ট রিসোর্ট যেটা রয়েছে, তো চলুন আপনাদের একটু দেখাই। এখানে যে এসি যে রুমগুলো রয়েছে, এসি রুমটা কিন্তু আমরা নিয়েছি, আর সুশোভনরাও এসি রুমটা নিয়েছে। তো সেখানে আপনাদের একটু দেখিয়ে দিই কেমন রুমগুলো। তো চলুন একটু যাওয়া যাক। পুরো পাথরের তৈরি কিন্তু। এই যে এইখানে হচ্ছে আমাদের রুম। তো এই রুমে আমরা থাকবো। পুরো একদম লাল রঙের, এটা পাথর, পুরো সম্পূর্ণটাই পাথর। আর এখানে থামগুলোও দেখতে পাচ্ছি, এগুলোও কিন্তু লাল রঙের। আর বেশ কিছু অর্কিড দেখতে পাচ্ছি, অর্কিড কিন্তু ঝোলানো রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। আর এইখানে হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং স্পেস, এইখানে খাওয়া দাওয়া করা হয়। আর এই হচ্ছে আমাদের রুম। তো চলুন একটু রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো রুমের মধ্যে দেখছি প্রথমেই কিন্তু রয়েছে, আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে এসি রয়েছে। আর জানালা কিন্তু এদিকেও রয়েছে, সামনের দিকে একটা জানালা রয়েছে এবং এদিকেও রয়েছে। আর এই যে বেড দেখতে পাচ্ছেন, বেডে কিন্তু আপনারা 3 থেকে 4 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। সাথে আছে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, ওয়াল ফ্যান রয়েছে। আর এখানে বেসিন দেখতে পাচ্ছি আছে, এই যে বেসিন আছে, আয়না রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, কমোড। আর এদিকে শাওয়ারের ব্যবস্থাও দেখতে পাচ্ছি আছে, শাওয়ার টাওয়ার সব কিছুই, এখানে বাকেট আছে। এই হচ্ছে রুম। এও বাড়াস না। আর এখান থেকে জঙ্গল স্টার্ট। এই যে পুরো জঙ্গল, পুরো জঙ্গল দেখুন। বাস্তব এটা জঙ্গল রিসোর্ট এই যাকে বলা হয়। এই যে রিসোর্ট, এই যে দেখুন, এদের কিন্তু এখন পুরো দোলনা, এখন দোল খাওয়া চলছে। 4 জন এখন উঠে গেছে। প্রদীপ আছে, সুশোভন আছে, অভিষেক আছে, পাপাই আছে। আর এই যে দেখুন, মানে টারজানের মতো জঙ্গলের ভেতরে। তো এখন মোটামুটি আমরা বসে পড়েছি, দুপুরের এখন লাঞ্চ। আমরা সুন্দরভাবে ঘোরাফেরা করলাম, সাইট সিন করে সোজা একদম এই সীতাকুণ্ড জঙ্গল যে রিসোর্ট রয়েছে তার মধ্যে এখন খাওয়া দাওয়া স্টার্ট। এই যে সবাই কিন্তু বসে পড়েছি এখন, আমরা দেখতে পাচ্ছেন। আর বেশ কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে কি কি রয়েছে আমি একটু দেখিয়ে দিই। তো এখানে দেখুন, আর দেশি চিকেন আমরা কিন্তু নিয়েছি, অর্ডার করেছিলাম এই যে এখান থেকে। আর এতে কিন্তু ডাল রাখা আছে, এতে ভাত রাখা আছে, আর স্যালাড রয়েছে, পাঁপড় টাপড় সব কিছু মিলে। আর এই যে এখন পুরো খাওয়া দাওয়া চলছে। তো এদিকে সমস্ত কিন্তু খাওয়া দাওয়া চলছে। বাবু খাওয়া চলছে, কি কিরকম আছে, টেস্ট কিরকম আছে? বাবাই বল। তার সাথে আলুটা দেওয়া আছে কি? আরো ভালো হয়েছে, তাই তো? একদম মানে দেশি চিকেন, এটা কষা বলতে গেলে, দেখতেই পাচ্ছেন তো, এটা পুরো কষা একদম। ওহ দারুন, কি বলো? পুরো জমে গেছে নাকি? আর এই যে দিদি আছেন, দিদি হচ্ছেন ইনি এখানে ওনারের মিসেস। তো দিদি রান্না করেছেন একদম নিজের ঘরোয়া। আর রান্না করার লোকও আছে, এখন দিদিও সাথে থাকেন আর কি সবসময়। আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ি চলে গেছে নাকি? ওই জন্য আপনি করেছেন আজকে রান্নাটা, ঠিক, খুব খুব সুন্দর। তো চলুন তাহলে এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। এখানে কিন্তু আমরা রায়তা টাইপের দই নিয়েছি কিন্তু দেখুন, এই যে। আর এই যে দিদি সার্ভ করছেন, এটা কিন্তু বেশ সুন্দর লাগে। এখন গরমের দিন, তো গরমের দিনের জন্য কিন্তু দারুণ লাগে এটা। এখন আমরা খাওয়া দাওয়া শেষে আবারও বেরিয়ে পড়লাম। এই সীতাকুণ্ড ফরেস্ট রিসোর্টের ঠিক কাছেই রয়েছে সীতাকুণ্ড ওয়াটারফলস। সামান্য মাত্র দূর, ওই 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই এই সুন্দর এই পাহাড়ের শ্রেণী দেখতে পাচ্ছেন, তার ঠিক কাছেই ওয়াটারফলসটি। এখন চলে আসলাম, এটা সীতাকুণ্ড পার্কিং। তো পার্কিংয়ের মধ্যে আমাদের গাড়িটাড়ি এখন এখানে পার্ক করে দিয়েছি। এখন লোকজন এতটা নেই, ফাঁকা ফাঁকা একদম, কিন্তু আমরা চলে এসেছি ফাঁকা ফাঁকার মধ্যেই। আর শীতের সময় কিন্তু প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর লোক আসে পিকনিক করে। সামনেই রয়েছে ওয়াটারফলস, আর দেখতে পাচ্ছেন বেশ বড় কিন্তু একটা পাহাড়। আর সাথে এই যে এরাও কিন্তু আমাদের সাথ দিচ্ছে। ওই চল যাবি। পাহাড়টা দেখুন, ভিউটা দেখুন, অনেক উঁচু কিন্তু, এটা অনেক উঁচুতে আছে। আর এই যে সরু পথটা চলে গেছে, মেঠো রাস্তা, এই রাস্তা ধরে সামান্য একটু কিন্তু এগাতে হবে, দিলেই কিন্তু আপনারা ওয়াটারফলসটা পেয়ে যাবেন।
আর এই যে দেখতে পাচ্ছেন এটা নদীটা, এই নদীটা কিন্তু আবার পলপলা নদীতে মিশে গেছে। পুরো পাহাড়ি পাথর রয়েছে দেখুন। সবাই বন্ধুরা সবাই হাঁটছে, এখানে দেখছি বাইক এই অবধি নিয়ে এসছে সবাই। আর যখন পিকনিকের সময় এই জায়গাটা পুরো একদম মানে ভর্তি হয়ে যায় লোকে, পুরো এই জায়গাটা শীতের সময় কোনো জায়গা থাকে না, এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, মানে এত পরিমাণ ভিড় হয়। আর পুরো পাহাড়ি পাথর দেখুন, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর আপনি যদি ওই পাহাড়টা যদি ট্রেক যদি করতে চান, তাহলে এই যে পথটা চলে গেছে এই পথ দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে, দিয়ে ওই উপরের যে বড় পাহাড়টা ওই পাহাড়টা আপনি ট্রেক করতে পারবেন। তো এই যে সবাই আসছে এখন আস্তে আস্তে। এই জল দেখুন পাহাড়টার ভিউটা দেখুন, পাহাড়টা দুর্দান্ত লাগছে দেখুন। এটা সেই দেখতে কিছুটা ধারাগিরি ওয়াটারফলসের মতো লাগছে, যেটা ঝাড়খণ্ডের ঘাটশিলা যারা ভ্রমণে যারা গেছেন তারা বুঝতে পারবেন যে এইখানে ধারাগিরি ওয়াটারফলস ঠিক একই রকম টাইপের। দারুণ দারুণ জায়গাটা, দারুণ। সীতাকুণ্ড এখন আমরা দেখা শেষ হলো, এখন সোজা এখন বেরিয়ে যাবো এখন রিসর্টের দিকে আমাদের। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন এই সীতাকুণ্ড যে জঙ্গল রিসর্ট আমরা এখানে এখন আছি, আর বেশ কিছুক্ষণ আমরা কিন্তু বিশ্রাম নিলাম। আর এখন বাজে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে। আর এখন একটু ওই নতুন একটা আইটেম একটা আছে, যেটা হচ্ছে শাল পাতায় পোড়া চিকেন। তো সেই শাল পাতায় পোড়া চিকেনটা আমরা এখন খাবো, আর দেখি এর টেস্ট কীরকম, কারণ জঙ্গলমহলের এলাকা তো, তাই এর কীরকম স্বাদ। তো চলুন একটু যাই, ওখানে তৈরি হচ্ছে একটু দেখে নেবো, তারপর আমরা ওই তাড়িতাড়ি একটু খাবো, তারপর চাটা খেয়ে আবার পরে ডিনার করতে হবে। তো সন্ধ্যার সময় এখন আমরা চা নিয়েছি, কিন্তু লাল চা আমরা নিয়েছি, আর চাটা একটু খাবো, তারপর একদম এরপরে শাল পাতায় পোড়া চিকেন হচ্ছে, খেয়ে নিতে হবে। এই শাল পাতায় পোড়া কিন্তু মাংসের আইটেম চলছে, দেখুন শাল পাতায় কীভাবে পোড়া হয় মাংস। আর এর মধ্যে কিন্তু এই যে মাংস চলে এসেছে। আর এর মধ্যে কি কি দেওয়া আছে দিদি? সরষে বাটা। আচ্ছা, সরষে বাটা দেওয়া আছে, আর টমেটো, আচ্ছা, ঝাল, রসুন, আচ্ছা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু আছে। সরষা তেল। আচ্ছা, সরষের তেল আছে নাকি? তো বুঝতেই পাচ্ছেন বেশ কিন্তু টেস্ট হবে। আর এই যে আঙ্গুর যে রয়েছে, এই আঙ্গুরের মধ্যেই কিন্তু এই শাল পাতায় পোড়া চিকেন এখানে কিন্তু দেওয়া হবে, একদম পুরো কাঁচা শাল পাতা। দেখুন আপনারা এইগুলো ট্রাই করতে পারেন। তো দাদা এইটার দাম কত আছে? 100 টাকা, মানে 10 পিস মতো থাকে এখানে। ঠিক আছে, ঠিক আছে। দেখুন এই সেই হচ্ছে শাল পাতায় পোড়া চিকেন, আর শাল পাতার কিন্তু থালিতেই আমাদের সার্ভ করা হয়েছে, পুরো গনগনে আগুনের মধ্যে এটা পোড়ানো হয়েছিল। আর এর ভিতরেই রয়েছে প্রায় 9-10 পিস মাংস, আর সেটা দিয়েই দেখি টেস্ট কীরকম হয়েছে। এই যে শাল পাতায় পোড়া চিকেন দেখুন, জাস্ট যাকে বলে মাংসের পাতুরির মতো যে ব্যাপারটা। তো এতে অনেক কিছু মেশানো রয়েছে, তো আপনারা শুনেইছেন কি কি রয়েছে এর মধ্যে, আর দেখেছেনও কীভাবে এটা পোড়ানো হয়েছিল। বাবু ট্রাই কর, কীরকম লাগছে? কীরকম লাগছে? কীরকম লাগছে? ঠিক আছে, হ্যাঁ হেভি। দেখি তুমি একটা খাও। ঠিক আছে বাবু, আচ্ছা। শাল পাতায় পোড়া চিকেন বেশ তাড়িয়ে তাড়িয়ে খেলাম কিন্তু, আর বেশ ভালোই লাগলো, ইউনিক একটা মানে আইটেম। তো বেশ রসে রসে খেলাম। আর এখন চলুন আপনাদের একটু দেখিয়ে দিই এই যে সম্পূর্ণ যে এই এলাকাটা রয়েছে, মানে এই সীতাকুণ্ড জঙ্গল ক্যাম্প কেমন লাগছে রাত্রেবেলা, আপনাদের পুরো এই চত্বরটা একটু ঘুরিয়ে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন এগুলোতে কিন্তু অর্কিড, এই যে অর্কিড সমস্ত টাঙানো রয়েছে, বিভিন্ন ধরনের এখানে অর্কিড। সীতাকুণ্ড ফরেস্ট রিসর্ট, পাশেই জঙ্গল, বেশ একটা গা ছমছমে একটা ব্যাপার। রাতের আলো আঁধারি পরিবেশ মায়াবী একটা রূপ নিয়েছে এই সীতাকুণ্ড ফরেস্ট রিসর্ট। দেখুন দূরের থেকে কেমন লাগছে এই রিসর্টটি। আর আমাদের রুম হলো এই জায়গাটা, হলো আমাদের রুম, পুরো পাথরের পুরো ঘর কিন্তু এখানে।
রাত এখন 10টা পেরিয়ে গেছে, এখন ডিনারের টাইম। তো ডিনারটা আমরা করে নেব। তো এই যে আমাদের ডিনার টেবিলে চলে এসেছে, আর আমরা এটা অর্ডার করেছিলাম। সবাই বসে গেছে খাওয়া দাওয়ার, তো নিজেরাই সার্ভ আমরা করে সুন্দরভাবে আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি। তো দেখতেই পাচ্ছেন এই যে চিকেন রয়েছে, ভাত রয়েছে, পটল ভাজা, এই দিয়ে কিন্তু রাত্রে এখন বেশি এক্সট্রা আমরা খাওয়া যাবে না, যার জন্য আমরা একটু কম সময়ে একটু নিয়ে নিয়েছি। আর পুরো এই সবাই বসে গেছি আমরা। এখন বাজে রাত 11টা, আর রাত্রের আমাদের ডিনার কমপ্লিট হলো, আর কমপ্লিট করে এখন ঘুমিয়ে পড়তে হবে। তাই সবাইকে এখন জানাই গুড নাইট। দেখা হচ্ছে কিন্তু আবার সকালে। গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড ফরেস্ট রিসর্ট। সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে নতুন একটি সকাল। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই আরেকবার এখানে কেমন জায়গাটা, যেখানে আমরা ছিলাম জাস্ট শাল জঙ্গলের ভেতরে। আর সুন্দর এই দেখতে পাচ্ছেন পাথরের বাড়ি, আর এসি রুম ছিল অবশ্য। তো এখানে আমরা গতকাল রাত্রে আমরা ছিলাম, সাইট সিন করেছিলাম। তো আজকে কিন্তু আবারও বেরিয়ে যাব অন্য পথে, অন্য নতুন ডেস্টিনেশনে। তো চলুন এখান থেকে একটু দেখিয়ে দিই আরেকবার। তো এখন বেশি দেরি করব না, আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। গাড়ি একদম ধোয়া মোছা করে একদম পুরো পরিষ্কার চাকাচক হয়ে গেছে একদম। আর একটু পরে বেরিয়ে যেতে হবে। আর একটু যাবো, চলো একটু পাহাড়ের দিকে যাবো, চল আয়। তো এইখানে একটা পাহাড়ের মতো একটা রয়েছে, ছোট্ট একটা পাহাড়ের মতো। তো সেই স্থানের দিকে যাব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা, দেখুন এই যে দেখুন পুরো শালের গাছ, এই যে পুরো রিসর্টটা জুড়ে কিন্তু শালের গাছ, দেখুন একদম পুরো জঙ্গল জঙ্গল একটা ফিলিংস। এই যে দেখুন পাথর বিছানো কিন্তু রাস্তা, এই যে আরিয়ান উঠে গেল উপরে, এই যে রাস্তা সোজা একদম চলে গেছে উপরের দিকে। এটা ডুংরি মতো একটা জায়গাটা। আর এখান থেকে একটু ভিউটা আমি দেখাই। এই যে আমাদের গাড়ি রয়েছে, এদিকে রিসর্টগুলো দেখুন, এই পাথরগুলো কিন্তু বিছানো রয়েছে এখানে, একটু ডুংরি মতো পাহাড় টাইপের, এটা ছোট পাহাড় টাইপের। আর এখানে দেখতে পাচ্ছি এখানে বসার কিন্তু একটা সুন্দর একটা বেঞ্চ রয়েছে, জারিয়ান বসে গেছে এখন। আর ওই দিকটাতে হচ্ছে মেন জঙ্গলটা, সেই দিকটাতে। আর সীতাকুণ্ড ওয়াটারফলসটা এই পথে যেতে হবে। দেখুন পুরো জঙ্গলের ভেতরে একদম। আর পাখির ডাক কিন্তু আমি বেশ শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পাখি রয়েছে। আর আমরা ছিলাম ওই নিচে, এইখানে দেখুন বিভিন্ন ধরনের পাখি কিন্তু ডেকে চলেছে। দেখুন বেশ বড় কিন্তু দোলনা, এখানে 3-4 জন কিন্তু বসবে। এই যে তো এখন কিন্তু বসে পড়েছি, এখন ব্রেকফাস্ট আমরা করবো। ব্রেকফাস্টের মধ্যে সিম্পল খাবার আমরা নিয়েছি। তো এখানে কি কি রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। উড়িষ্যার ফেমাস সেই মুড়ি ঘুগনি, সাথে রয়েছে শসা, পেঁয়াজ, লঙ্কা, আর এই যে ঘুগনি সব এ করা চলছে। আর এদিকে ধামাতে কিন্তু মুড়ি আছে, অভিষেক মুড়ি বাড়ছে। আর এদিকে পাপাই মানে শসা টসা দিচ্ছে নাকি না ঘুগনি। হ্যাঁ, তো আমরাই মোটামুটি যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। বাবু খেয়ে নে ঠিক আছে। তো এখন একটু খাওয়া দাওয়া একটু হয়ে যাক। তো এখন কিন্তু আমাদের রেডি, আমরা এখন বেরিয়ে যাব এবং এই সীতাকুণ্ড জঙ্গল ক্যাম্প যে রয়েছে তাকে বাই বাই জানাবো এবং আবারও নতুন পথে বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা দিয়ে দেবেন, সাথে সবাইকে একটু শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন, সাথে বেল বটনটা একটু টিং টিং করে দাবি দেবেন। তাহলে এখানেই রাখি। তো দেখা হচ্ছে কিন্তু আবারও বিভিন্ন কোনো না কোনো জায়গাতে আসছি কিন্তু নতুন নতুন সব ভিডিও নিয়ে, গল্পের ঝুলি নিয়ে। তো থাকুন তাহলে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।